কঠিন অর্থনৈতিক বাস্তবতার মধ্যেও প্রতিশ্রুতি আর প্রত্যাশায় পরিপূর্ণ এক বাজেট দিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যা দিয়ে তিনি অর্থনীতিকে ফেরাতে চান সঠিক পথে, আস্থা ফেরাতে চান বিনিয়োগ বাণিজ্যে। ধ্বংসস্তূপের মধ্যে থেকেই নতুন যাত্রার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাইছি স্পিকার। তবে তার এই বাজেট সময়োপযোগী ও কাঙ্ক্ষিত হলেও বাস্তবায়নের প্রশ্নে রয়েছে বহু অসামঞ্জস্য, যার বড় খাত রাজস্ব আয়। বিশ্লেষকরা মনে করেন কাল্পনিক আয় ব্যয়ের হিসাব শেষ পর্যন্ত চিন্তায় ফেলতে পারে সরকারকে। প্রেক্ষাপটে বাস্তবসম্মত মনে হচ্ছে না এবং এটা বাজেটের বাস্তবায়নকে ব্যাঘাত ঘটাতে পারে। একটা হলো আপনার আমার এখানে যে ইনফ্লেশন এবং গ্রোথ টার্গেট ধরেছে ম্যাক্রো জায়গাটাতে 7.5% ইনফ্লেশন নামিয়ে নিয়ে আসবে আর 6.5% গ্রোথ, এইটা বর্তমান বাস্তবতায় সম্ভব না। এই বাজেটকে ফান্ডিং করতে পারবে না সরকার। টাকা না, যদি টাকা ছাপায় তাহলে করতে পারবে, কিন্তু সেই টাকা ছাপালে কয়েক লক্ষ কোটি টাকা ছাপাতে হবে এবং সেটা একটা বিশাল সমস্যা হবে। আলটিমেটলি ব্যয় সংকোচন করতেই হবে। যে ধরনের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এই লক্ষ্যমাত্রা কিন্তু অনেকটাই বর্তমান প্রেক্ষাপটে কিন্তু অনেকটাই উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা। নতুন অর্থবছরে সরকারের আর্থিক শৃঙ্খলায় বড় বাধা হয়ে দেখা দিতে পারে ব্যাংকিং খাতের চলমান অস্থিরতা। এমন আশঙ্কা করে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বলেন, এই খাতকে রাখতে হবে পুরোপুরি রাজনীতির বাইরে। ব্যাংক তো আস্থার উপর চলে এবং এক ব্যাংকে আরেক ব্যাংক আস্থা রাখি তাদের সাথে ট্রানজ্যাকশনটা করবে। ইন্টার অপারেবিলিটি কীভাবে ফাংশন করবে, আমার যে ব্যাংক ক্লিয়ারিং হবে সেটা কিভাবে হবে যদি আমাদের আস্থা না থাকে। তো এই জায়গাটায় সবচেয়ে বেশি নজর দিতে হবে। সমস্যাটা তো রাজনৈতিকভাবেই সৃষ্টি হয়েছে এবং সমাধানও করতে হবে রাজনৈতিকভাবে, এটার অর্থনৈতিক সমাধান নাই। এটাকে সলভ করার মানে পলিটিক্যাল ইম্পারেটিভ আছে, অর্থনৈতিক ইম্পারেটিভ তো আছেই বর্তমান সরকারের জন্য। আর কালো টাকা সাদার বিষয়টা আসলে কখনোই গভর্নেন্সের দিক থেকে, মোরালের দিক থেকে ভালো না। বিশাল বাজেট বাস্তবায়নে সরকারের পরিকল্পনায় ঘাটতি রয়েছে বলে অভিমত বিশ্লেষকদের। বিরাট বাজেট বাস্তবায়নে বিএনপি সরকারকে পাড়ি দিতে হবে নানা চড়াই উতরাই। বিশেষত অর্থনৈতিক সংকটের এই সময়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বিপুল পরিমাণ রাজস্ব আদায়, যা কিনা আবার মোটা দাগে প্রভাব ফেলবে বিনিয়োগ এবং কর্মসংস্থানের ক্ষেত্রে। তাই বিশ্লেষকরা বলছেন, কেবল অর্থ ব্যয়ের পরিকল্পনা করলেই হবে না, খুঁজে বের করতে হবে এর আয়ের পথটাও। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা।